হোক আর বাংলাদেশি হোক আর অ্যারাবিয়ান হোক, যে প্রান্তের গোটা পৃথিবীটাই হলো এক জাতি। এবং আমরা মনে করি এই সমস্ত মানবতা যে কেন্দ্রবিন্দু, এটা আমাদের ভিতরে লালিত হওয়া দরকার। যদি আমরা এরকম ইসলামী যে নীতিটা আছে, এই নীতিটাকে ধারণ করে আমরা যদি কাজ করতে পারতাম, তাহলে কারো প্রতি কোনো বৈষম্য থাকতো না। একটি বৈষম্যহীন, আমরা রংপুর কেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারতাম। বাংলাদেশের 64টা জেলা, যেই জেলাতে যে ক্রাইসিস দেখা দিবে, সেই জেলা সেই ক্রাইসিস নিয়ে চিন্তা করাই একজন জাতীয় নেতার কাজ বলে আমি মনে করি। আজকে আমি নির্বাচন করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, হয়তো ইনশাআল্লাহ আমাকে মনোনীত করেছেন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যদি আল্লাহ চান আমি যদি নির্বাচিত হয়ে আসি, তখন কিন্তু আমি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি না, আমার অঙ্গীকার হলো যে আমি প্রত্যেকটি দলের আমি প্রতিনিধি হিসেবে প্রত্যেকের প্রতি, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে প্রতিটি দলের প্রতিনিধি হয়ে আমি ইনশাআল্লাহ প্রত্যেকের ক্রাইসিসের সামনে আমার এই ক্রাইসিসগুলো সমাধান করাই হবে আমার মুখ্য বিষয়। আমি এবারে প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হলো যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখানে রয়েছে, 1000 সরকার একটি হাসপাতাল রয়েছে, আরও বিভিন্ন রকমের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, বেসরকারি ক্লিনিক রয়েছে। আমরা কাজ করছিলাম গত দুদিন ধরে, দেখছিলাম যে